ভাইরা আমার ভয় পাচ্ছেন? আমরা ভয় পাওয়ার জাতি না। জোরে বলেন ঠিক কি না? আমরা ভয় পাই না। কামানের গুলি তোমরা আমাদের সামনে তাক করে ধরে থাকবা, তাও আঙ্গুল তুলে বলবো রব আমার আল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার কাজ করছি, করব। আমরা যতদিন জীবন থাকবে ততদিনই করব। কথা বলেন ঠিক কি না? ডাইরেক্ট দাওয়াত দিয়ে যায়, ও মুসলমান, আর ঘরে থাকার সময় নাই, আর হিকমত অবলম্বন করার সময় নাই। আজকে মাথা তুলে দাঁড়াতে হবে। যদি আমরা দাঁড়াতে পারি, বাতিল পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষদেরকে এক নম্বর কর্মসূচি দিচ্ছেন, আল্লাহকে যারা রব হিসেবে মানবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুন্নাস্তাকামু, এ বান্দারা আমার রব হিসেবে মানলে তোমাদের উপর নির্যাতন আসবে। কথা বলেন ঠিক কি না? কে বলছে ভাই? আল্লাহ জানে যে বাতিল শক্তি কখনো হক পছন্দ করে না। চোর কখনো ওই চোরের বিরুদ্ধে ওয়াজ করলে চোর খুব খুশি। আসতে বলে দেখেন কিটা কয় না, ওরা মনে হয় জুতা চুরি করার নিয়তে আসছে। চোরের বিপক্ষে ওয়াজ করলে চোর খুশি না বেজার? এই পৃথিবীতে যে যা করে তার বিপরীতে কথা বললেই দোষ। কথা বলেন ঠিক কি না? তবে বলতে চাই, হকের কথা ছিল, আছে, থাকবে। কথা বলেন ঠিক কি না? আমি হারুন রশিদ দিনাজপুরি না বলি, মুফতি আমির হামজার মুখ দিয়ে বের হবে। মুফতি আমির হামজাকে জেলখানার মধ্যে তোমরা গ্রেফতার করেছিলা, হকের দাওয়াত বন্ধ হয়নি। হাজারো মুফতি আমির হামজা তৈরি হয়েছিল, তোমরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে কারাগারে মেরে ফেলেছো। কিন্তু বাতিল, কিন্তু তোমরা সাক্ষী থাকো, বাতিল তোমরা সাক্ষী থাকো। আমরা এখনো আছি, ময়দানে আছি, 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 থাকবো। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইয়ের আমার দিকে তাকান, আমার দিকে তাকান। দ্বীনের জন্য জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আছি তো ইনশাআল্লাহ? ও ভাইরা, যা করেন মরার পরে এক জায়গায় যাওয়া লাগবে, এক জায়গায় তার হওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? সেখানে আপনার দলদারি কোনো কাজে আসবে না। দুনিয়ার মোহ, দুনিয়ার চাকচিক্য সবকিছু বাদ হয়ে যাবে। এক আল্লাহর কাছেই তোমাকে ফিরে যেতে হবে। কথা বলেন ঠিক না? আল্লাহ বলে, বান্দারা কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, কাইফা তাকফুরুনা, এ বান্দারা, তাকফুরুনা মুজারে সিগা। আল্লাহ বলছে কাইফা, কেমনে? তাকফুরুনা, তোমরা অস্বীকার করেছিলে এবং করবে। এ বান্দারা, অথচ তোমরা ছিলে কুনতুম আমওয়াত, বরং তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। জিজ্ঞাসা করতে চাই মুসলমান, আমাদের অস্তিত্ব ছিল? জোরে বলেন। আমাদের নাম হারুন রশিদ আগে আমরা জানতাম। আজকের মাহফিলের সভাপতির নাম কি আমরা জানতাম? মুফতি আমির হামজার নাম কি আগে জানা ছিল? ও আল্লাহর বান্দারা, কারো নাম ঠিকানা ছিল না। ওয়া কুনতুম আমওয়াত, আল্লাহ বলছে বান্দা তুমি ছিলে মৃত, ফাহিয়াকুম, আমি আল্লাহ নিজে তোমাকে জীবিত করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার তোমাকে মৃত করব, আবার তোমাকে জিন্দা করব। ও বান্দা, সুম্মা ইলাইহি তুরজাউন, দুনিয়ার মধ্যে যা কিছু করো না কেন আমি আল্লাহর কাছেই ফেরত আসা লাগবে। কথা বলেন ঠিক কি না? মুখে বলো ভালোবাসো ইসলাম, অন্তরে মানো কি? মুখে বলো ভালোবাসো ইসলাম, অন্তরে মানো কি? কোরআন হাদিস মেনে চলো, কোরআন হাদিস মানো কি? কথা বলেন ঠিক কি না? মুনাফিকি স্বভাব তোমার মোহনের ঘরে রাখো বন্দি, কোরআনের আওয়াজ বলে করো তুমি কার সাথে সন্ধি? জোরে বলেন ঠিক কি না? মুনাফিকি স্বভাব তোমার মোহনের ঘরে রাখো বন্দি, কোরআনের কথা ভুলে করো তুমি কার সাথে সন্ধি? আজকে ওটাই করতেছে। কথা বলেন না কেন ভাই? আজকে পরিবেশ খারাপ দেখে অনেকে বলছে হুজুর পরিবেশ ঠিক হয়ে গেলে আমরাও আছি। আল্লাহ বলে এটাই তো চূড়ান্ত আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। কথা বলেন ঠিক কি না? বিপদের সময় যারা থাকে তারাই অরিজিনাল। কথা বলেন,
কারণ এই বর্তমান সময়ে যারা ইসলামী আন্দোলনের কর্মী, ও ভাই কোনো মামলা নাই, কোনো অপরাধ নাই, তারপরে 10 থেকে 12টা মামলার জন্য রাত্রিবেলা ঘরে থাকতে পারে না। আসতে বলবে না ঠিক কি না? নিরপরাধ মানুষগুলি আজকে কোর্টের বারান্দায় ঘুরে বেড়ায়, আর চোর ডাকাত বদমাশ রাস্তাঘাটে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। জোরে বলেন ঠিক কি না? এই দেশ যেদিন পাল্টে যাবে, যেদিন নিরপরাধ মানুষগুলি বাইরে ঘুরবে আর অপরাধী মানুষগুলি যেদিন কারাগারের মধ্যে ঢুকবে, সেদিনই বুঝবেন আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম হয়েছে। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের বুঝার উপলব্ধি করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ বলছে বান্দারা সুম্মাস্তাকামু, এই আয়াতের উপরে আমি আল্লাহকে রব হিসেবে মানার উপরে যদি ইস্তেকামাত থাকো, বান্দা তোমার উপর জুলুম নির্যাতন আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূলকে এরই আলোকে দেখিয়ে দিয়েছে যে নবী রাসূলদেরকে পর্যন্ত নির্যাতন করতে ছাড় দেয়নি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, জিজ্ঞাসা করতে চাই, আমরা বর্তমান সময়ে যুদ্ধ অপরাধী বলে এক শ্রেণীর মানুষকে আমরা যতই ফাঁসানোর চেষ্টা করি, জিজ্ঞাসা করতে চাই আমার নবী মুসা কি যুদ্ধ অপরাধী ছিল? জোরে বলেন না কেন? আমার নবী মুসা যুদ্ধ অপরাধী ছিল না, তারপরেও নবী মুসাকে মাদায়েন পালন করতে হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা দেখিয়েছে নবী ইউসুফ আলাইহিস সালাম কোনো অপরাধ করেনি, তারপরেও জেলখানায় যাওয়া লেগেছে। কথা বলেন ঠিক কিনা? জিজ্ঞাসা করতে চাই, আমার আপনার নবী নির্যাতন করেছিল, ধর্ষণ করেছিল, তারপরেও সিরাত ইবনে হিশাম খুলে দেখবেন 3 বছর শিয়াবে আবি তালিবের গুহায় কারাবন্দী অবস্থায় বিশ্বনবী ছিল। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস সাক্ষী, বিশ্বনবী খাদ্যের অভাবে সাহাবায়ে কেরাম গাছের পাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেত, আর ডাকতে বলতো নবীজি আসমানের দরজা কি খোলা থাকবে না? আল্লাহ কি আসমান থেকে নুসরত সাহায্য পাঠাবে না? আল্লাহ বলছে বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করে দিলাম নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, বিজয় তো নিকটেই আছে, শুধু মুমিন হও, বিজয় আমি আল্লাহ নিজ হাতে তোমাদের দান করে দেব। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বিজয় নিশ্চিত করে দেবে মুসলমান, শুধুমাত্র দাঁড়াতে হবে মুমিন হয়ে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলছে যদি তোমরা আল্লাহ ওয়ালা হয়, যদি তোমরা আমি আল্লাহকে রব হিসেবে মানার পরে যদি এর উপরে ইস্তেকামাত থাকতে গিয়ে তোমাদের উপর নির্যাতন আসে, বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ রবের পক্ষ থেকে একটা গিফট তোমাদের উপহার পাঠাচ্ছি। আরো জোরে বলেন, উপহার হলো আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। জোরে বলেন আল্লাহু আকবার। এ বান্দা, দুনিয়ার মানুষ যখন তোমার কাজে আসবে না, জিজ্ঞাসা করতে চাই মুসলমান, দুনিয়ার মানুষ কাজে আসে না এমন একটা সময় নাম বলেন তো? জোরে বলেন, মৃত্যুর সময়। জোরে বলেন কিসের সময়? ও ভাই, ক্ষমতা কাজে আসে। জোরে বলেন, সন্তান 10 জন আছে গ্রামের ভিতর, মাতব্বর করে, আছে না? 10 সন্তানের ক্ষমতার জোরে নিজে মাতব্বরি করে, কিন্তু জিজ্ঞাসা করতে চাই যেদিন মৃত্যুর কোলে ঢলে পড়বেন সন্তান কাজে আসবে? আল্লাহ বলে এ বান্দা, দুনিয়ার ক্ষমতা যেদিন তোমার কাজে আসবে না, দুনিয়ার চাকচিক্য যেদিন কাজে আসবে না, দুনিয়ার সম্পদ যেদিন তোমার কাজে আসবে না, আমি আল্লাহ বলছি তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। মুজারের সিগা আল্লাহ বলে হাবিব উম্মতদেরকে জানায় দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি ফেরেশতা নাজিল হচ্ছে এবং হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে হাবিব উম্মতকে জানায় দেন আমি আল্লাহ ফেরেশতা নাজিল করব। না না না, একজন না, দলে দলে ফেরেশতা আসবে। প্রথম শব্দ ফেরেশতারা এসে শিহরে ডাকতে বলবে আল্লাহ তখন, এ বান্দা ভয় পেও না। জোরে বলেন আল্লাহু আকবার। মরার সময় আজরাইলের চেহারা দেখার পরে ভয় আসবে না? নাই। আল্লাহ প্রথম শব্দ ফেরেশতাদেরকে দিয়ে বলবে আল্লাহ তখন, এ বান্দা প্রথম শব্দ আমরা বলছি আমরা তোমার সাথী, আমরা তোমার বিপদের সাথী, ভয় পেও না, ভয় পেও না। আল্লাহ বলছে ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। যারা বুঝেছেন অটোমেটিক আল্লাহু আকবার বার হয়েছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে কোন ফেরেশতারা ডাইরেক্টলি জান্নাত আপনার চোখের সামনে প্রেজেন্টেশন করবে, সাথে সাথে জান্নাত দেখার পরে দুনিয়ার কোন মায়া কি আপনার মনে আসবে?
জোরে বলেন না কেন ভাই? দুনিয়ার কোনো মায়া আপনার মনে আসবে না, আল্লাহর দিকে চলে যাওয়ার জন্য মনটা চাইবে। আল্লাহ বলবে, বান্দারা তোমাকে আমি যে জান্নাত দান করার কথা বলেছিলাম ওই প্রতিশ্রুতি আমি আল্লাহ নিজে রেখেছি। তুমি আমাকে রব হিসেবে মানার কারণে তোমার উপর নির্যাতন এসেছিল, এজন্যই তোমাকে এত বড় পুরস্কার দান করা হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে জুলুম নির্যাতন যার যত, তার ঈমানের পাওয়ার তত। কথা বলেন না কেন ভাই? ও আল্লাহর বান্দারা, আমাদের মুফতি আমির হামজা ভাই এই যে মঞ্চে এসে কথা বলবে, জিজ্ঞাসা করতে চাই এখনো আপোষহীন ভাবে বাতিলের বিরুদ্ধে কথা আছে না না? আসতে বলবেন না, আছে না নাই? আমার মুফতি আমির হামজা কোনো কারাগারের ভয় করে না। আমার কলিজার টুকরা প্রিয় মুফাসসির মুফতি আমির হামজা ভাই বাতিলের কাছে মাথা নত করে না। আগেও যেমন কথা বলতো এখন আরো ডাইরেক্ট। বলেন না কেন? আল্লাহ এই কণ্ঠটাকে আমৃত্য কোরআনের জন্য কবুল করুন। সম্মানিত ভাইয়ের আমার, এই যে মাহফিল, এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? ও ভাই বলেন খুশি না বেজার? এজন্য ভাই আপনাদেরকে বেশি একটা কষ্ট দিব না। 2:41 বাজে আমি এই আয়াত